ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আমরা প্রেপোজিশনের আলোচনায় আছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সবাই মনোযোগ রাখবে। এ গুড বয় ইজ অ্যাকাস্টমড হার্ড ওয়ার্ক। একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। কালীগরের আগে কি আছে দেখো তো, অ্যাকাস্টমড, কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। অ্যাকাস্টমড একটা অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড। অ্যাকাস্টমড এর পরে অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন হবে টু, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু। কাজে এর অ্যান্সার হচ্ছে কি বলতো, টু, একটা অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন, অ্যাকাস্টম টু। হি ইজ নট অ্যাডিক্টেড, সে আসক্ত নয়, এনি ব্যাড থিংস, কোনো খারাপ বিষয়ের প্রতি সে আসক্ত নয়। কালীগরের আগে আছে অ্যাডিক্টেড, অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড। অ্যাডিক্টেডের পরে প্রেপোজিশন হবে অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন, অ্যাডিক্টেড টু। কাজে বি এর অ্যান্সার হচ্ছে টু প্রেপোজিশন, অ্যাডিক্টেড টু, অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন। হি ইজ নট অ্যাভার্স, সে অ্যাভার্স মানে অনীহা প্রকাশ করা, এনি হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের মধ্যে তার অনীহা প্রকাশ করে না। অনিচ্ছুক নয়, এক কথায় সে কঠোর পরিশ্রমের প্রতি। হি ইজ নট অ্যাভার্স। দেখো তো খালিগরের আগে কি আছে দেখো তো, অ্যাভার্স শব্দটা অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড। অ্যাভার্সের পরে প্রেপোজিশন হবে টু, অ্যাভার্স টু, অ্যাভার্স টু। কাজে সি এর অ্যান্সার হচ্ছে কি বলতো, সি এর অ্যান্সার হচ্ছে টু, অ্যাভার্স টু, অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন। হি ক্লিংস, ক্লিংস মানে লেগে থাকা। হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পের প্রতি লেগে থাকে, স্বপ্নের প্রতি লেগে থাকে। কাজে খালি ঘরের আগে কি আছে দেখো তো, ক্লিংস একটা অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড, ক্লিংস টু, অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন হবে ক্লিংস টু, অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন। কাজে ডি এর অ্যান্সার হচ্ছে টু, ক্লিংস টু, ক্লিংস টু। সিন যেহেতু হি ইজ ইউজড, তোমরা প্রত্যেকে জানো ইউজডের পরে অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন টু হবে, ইউজ টু, কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, ইউজ টু। ই এর অ্যান্সার হচ্ছে কি বলতো, টু। সিন্স যেহেতু হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমের প্রতি অভ্যস্ত, হি ইজ নট ডাউটফুল হিজ সাকসেস, তার সফলতার ব্যাপারে সে কখনো কি হয় না, সন্দেহ রাখে না। কালীগরের আগে হচ্ছে ডাউটফুল, সন্দেহ, আর ডাউটফুল একটা অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড। ডাউটফুলের পরে প্রেপোজিশন হবে ডাউটফুল অ্যাবাউট, ডাউটফুল অ্যাবাউট, কোনো কিছুর প্রতি সন্দেহ থাকা। কাজে আমরা এফ নাম্বারেও পাচ্ছি অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন ডাউটফুল অ্যাবাউট, ডাউটফুল অ্যাবাউট। হি ইজ ভেরি মাচ কনসাস, সে খুব বেশি সচেতন থাকে। হিজ ডিউটিস, তার দায়িত্ব কর্তব্যের প্রতি, দায়িত্বের প্রতি সে সবসময় সচেতন থাকে। কালীগরের আগে কি আছে দেখো তো, কনসাস, সচেতন। কনসাসের পরে অবশ্যই কি হবে, অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন হবে অফ। জি এর অ্যান্সার হবে কি বলতো, অফ, কনসাস অফ, কনসাস অফ, অ্যাওয়ার অফ, আনঅ্যাওয়ার অফ, সচেতন, অসচেতন, এদের পরে সবসময় অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন হবে কি, অফ। এবার আমরা যাব এইচ নাম্বারে। হি ইজ নট বোস্টফুল হিজ ট্যালেন্ট। তোমরা খুব খেয়াল করো, কালীগরের আগে অ্যাপ্রিভিয়েট একটি ওয়ার্ড আছে বোস্টফুল, বোস্টফুলের পরে সবসময় অ্যাপ্রিভিয়েট প্রেপোজিশন বসবে অফ, বোস্টফুল অফ, বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট। কাজে এস এর অ্যান্সার হচ্ছে কি বলতো, অফ। হি বিহেভস ওয়েল অল, সে আচরণ করে ভালো সবার সাথে। কাজে আই নাম্বার অবশ্য প্রিপোজিশনের অর্থ মেনে বসবে উইথ, সাথে বোঝাতে। আই এর অ্যান্সার হচ্ছে কি বলতো, উইথ। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস হিজ স্টাডি, সে মনোযোগী থাকে তার পড়াশোনায়। কাজে আমরা কালীগরের আগে দেখতে পাচ্ছি অ্যাটেন্ড শব্দটা একটা অ্যাপ্রিভিয়েট ওয়ার্ড। অ্যাটেন্ডের পরে সবসময় অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন হবে টু, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু, যার অর্থ হচ্ছে মনোযোগী হওয়া। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। আমরা আরেকবার দেখিনি, অ্যাকাস্টম টু, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, অ্যাকাস্টম শব্দটির কারণে টু প্রিপোজিশনটা আসছে। কাজের এর অ্যান্সার হচ্ছে কি টু, অ্যাকাস্টম টু। বি অ্যাডিক্টেড টু, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, অ্যাডিক্টেডের পরে কি টু প্রিপোজিশনটা হয়েছে, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। অ্যাভার্স টু, অনীহা প্রকাশ করা, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। সি ডি এর অ্যান্সার হচ্ছে ক্লিংস টু, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, লেগে থাকা, ক্লিংস টু, ক্লিংস টু। ইউজ টু, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে কি অভ্যস্ত হওয়া। ডাউটফুল অ্যাবাউট, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, ডাউটফুলের পরে সবসময় কি প্রিপোজিশন হবে, অ্যাবাউট, ডাউটফুল অ্যাবাউট, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। কনসাস অফ, কনসাস অফ, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, কনসাস অফ, অ্যাওয়ার অফ, আনঅ্যাওয়ার অফ। boastful of, boastful of, boastful of, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। আর আই নাম্বারে উইথ, সাথে অর্থে বসছে হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে। অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ডস টু, মনোযোগী হওয়া। কাজে আমরা দেখতে পাচ্ছি আজকের প্র্যাকটিসে
প্রায় 9টি অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, এই জন্য তোমরা সবচেয়ে বেশি দেখবে অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশনগুলো। এছাড়া আমি ছোটোখাটো 2-1টা যা নিয়ম লিখে দিয়েছি, প্রত্যেকে সে নিয়মগুলোর দিকেও খেয়াল রাখবে। আশা করি তোমরা আজকের প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবারও বোর্ড প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।